আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 এর অনুশীলনী 2.1 এর কিছু সমস্যার সমাধান দেখাবো। এখানে কিছু আমাদের 11:25 এবং কি এখানে আমাদের যে শূন্যস্থান দেওয়া আছে এই শূন্য স্থানটা পূরণ করতে হবে। এটি পূরণ করতে হলে আমাদের আমরা জানি যে অধ্যায়ে আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইন্টু চতুর্থ রাশি, তারপরে হচ্ছে সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তৃতীয় রাশি, এখানে আমরা প্রথম রাশি দেখতে পাই 11, আর দ্বিতীয় রাশি আমরা দেখতে পাই হচ্ছে যে 25। তারপর হচ্ছে যে আমরা সমান, আর এখানে আমরা তৃতীয় রাশি দেখতে পাই একটা বক্স, আর আমরা এখানে চতুর্থ রাশি দেখতে পাই 50। তো সুতরাং আমরা এখানে পাই শূন্যস্থান যদি রাখি তাহলে আমরা পাই 11 × 25 / 50। তবে উপরে 11 × 50 হবে, নিচে আমার 25 হবে। এটা পাই এখানে 25 আর 50 যদি কাটি আমি পাই 2, সুতরাং এখানে 11 = 22। আর এখানে উত্তর হবে 22, শূন্য স্থানে আমার 22 হবে। আচ্ছা, আমাদের খ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে 7 অনুপাত দ্বিতীয় রাশি বাইর করতে হবে আমাদের। তৃতীয় রাশি এবং চতুর্থ রাশিও দেওয়া আছে 8 অনুপাত 64। তাহলে আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, আর হচ্ছে যে এই দুইটা রাশি আমার সমান হবে যে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলের সমান হবে। যদি আমরা এখানে দেখতে পাই প্রথম রাশি দেওয়া আছে 7, আর আমাদের দ্বিতীয় রাশি যায় না, তৃতীয় রাশি 8 দেওয়া আছে, চতুর্থ রাশি 64 দেওয়া আছে। সুতরাং আমরা যদি তৃতীয় রাশিটি বাইর করতে চাই তাহলে 7 × 64 × 8, অর্থাৎ 8 × 8 = 64, অথবা 56। সুতরাং এখানে আমার উত্তর হবে 56। তা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে আমাদের গ নং প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 2.5 অনুপাত 5 অনুপাত, আর এখানে দুইটা দেওয়া আছে, আরেকটা হচ্ছে 7 অনুপাত, আরেকটা দেওয়া আছে শূন্যস্থান। তো এটা হবে আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এটা যদি আমরা দেখি তাহলে আমরা প্রথম রাশি দেখতে পাই 2.5, আর চতুর্থ রাশি দেখতে পাই আমাদের বক্স, আর দ্বিতীয় রাশি হচ্ছে যে আমাদের 5, আর তৃতীয় রাশি হচ্ছে 7। আমরা যদি এটা আনি তাহলে আমরা দেখতে পাই শূন্যস্থান 5, 7 × 2.5। আমরা এখানে যদি 2.5 কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 14। তাই আমাদের উত্তর হচ্ছে 14। পরবর্তীতে আমাদের 4 নং প্রশ্ন আমরা পাই 3/1 এবং কি অনুপাত 5/1, এবং কি এখানে আরেকটি আমার দেওয়া আছে যে আমার একটা বস, অর্থাৎ শূন্যস্থান আমার 10/7 দেওয়া আছে। এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো, আমরা জানি
চতুর্থ রাশি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এটা যদি পাই আমরা, এবং প্রথম এবং চতুর্থ রাশি যদি দেখি 1 × 3 × 7 × 10। দ্বিতীয় রাশি দেখি আমরা 1 × 5। আর তৃতীয় রাশি দেখি আমরা একটা বক্স। আমরা যদি এটা বাই করতে চাই তাহলে আমরা বক্স এটা এক পাশে রাখলাম। আর যদি পাঁচটাও ওই পাশে বা এখানে আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। 60 × 5 × 3 × 10। তাই এখানে আমরা 10 আর 3 দিয়ে যদি কাটি তাহলে 2। সুতরাং আমার 7/6 থাকে। এটি হচ্ছে যে আমার আনসার, উত্তর হবে 7/6। তারপরে আমাদের 19 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে প্রথমে প্রথম রাশির শূন্যস্থান বের করতে হবে আমাদের। তারপরে আমাদের দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি ক্রমান্বয়ে দেওয়া আছে। দ্বিতীয় রাশি আমাদের হচ্ছে 12.5, তৃতীয় রাশি দেওয়া আছে 5, এবং কি চতুর্থ রাশি আমার দেওয়া আছে যে 25। আমরা যদি একইভাবে বসাই আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এবং প্রথম রাশি এবং চতুর্থ রাশি যদি আমরা বাইর করতে চাই তাহলে প্রথম রাশি একটা বক্স এবং চতুর্থ রাশি দেওয়া আছে 25। দ্বিতীয় রাশি দেওয়া আছে আমার 12.5 এবং তৃতীয় রাশি দেওয়া আছে 5। আমরা যদি এবারে প্রথম রাশি বের করতে চাই তাহলে আমরা পাবো 12.5 × 5 এবং এখানে 25। সুতরাং 12.5 কে যদি কাটি এখানে 2। সুতরাং আমার 2 কে কাটলে এখানে হবে 2.5। তো সুতরাং আমার এখানে উত্তর হবে 2.5। তাহলে আমাদের এখানে আমরা এটা কিভাবে লিখতে পারি? সুতরাং সুতরাং 2.5 × 12.5। তারপর হচ্ছে আমার ডাবল অনুপাত, তারপর হচ্ছে 5/25। এভাবে আমরা সুতরাং দিয়ে প্রত্যেকটি জায়গায় লিখতে পারি। এখানে আমরা সুতরাং দিয়ে একইটা লিখতে পারি। তারপর হচ্ছে 5/1 এবং কিন্তু আমাদের এখানে আমরা 6/7 একটা বক্স। তারপর হচ্ছে যে আমাদের 10/7। কিভাবে আমরা এখানেও লিখতে পারি? সুতরাং আমাদের 2.5 × 5.0 অনুপাত 7 অনুপাত আমাদের বক্স হচ্ছে 14। সুতরাং আমরা এখানে লিখতে পারি 7/56 আমাদের শূন্যস্থান। তারপর হচ্ছে যে 8/64 এটি আমরা লিখতে পারি। এভাবে ক্রমান্বয়ে আমরা সব জায়গায় লিখতে পারি। সুতরাং 11/25 অনুপাত 12 অনুপাত আমাদের 50। এখানে আমরা 22 অর্থাৎ 22কে আমরা শূন্যস্থান লিখতে পারি। এভাবে আমরা ক্রমান্বয়ে সবগুলোতে লিখবো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।